হচ্ছে জ্যামজটের পরিবেশ একদম। আমি শুনছি যে ঢাকা থেকে আসতে কতজনের 1.5 দিন 2 দিনও লেগে গেছে। তো একদম ঢাকা থেকে পুরো রাস্তা এলাঙ্গা পর্যন্ত দেখলাম একদম জ্যাম আছে, 1 ইঞ্চি পর্যন্ত আগায় না, এই অবস্থা। তো নির্বাচনের স্বাদ ভোট করতেছে রাস্তায় দাঁড়িয়ে। তো আসলে জ্যামজট যে কি খারাপ জিনিস যে পড়ছে সেই জানে। তো এই হচ্ছে কাহিনী। তো যাওয়ার রাস্তা, ঢাকা যাওয়ার রাস্তা মোটামুটি ক্লিয়ার, কিন্তু ঢাকা থেকে আসার রাস্তা একদম জ্যাম। তো এটা হচ্ছে সাইড রোড। তো ওই সাইড রোড সেটাও যাওয়ার রাস্তা, ওইটাও একদম ব্লক। তো আমরা উল্টা রোডে আসছি, কারণ এই রোডে এলাঙ্গা একটা ট্রিপ মেরে এলাম, কারণ বাস স্ট্যান্ড থেকে সিএনজি না পাওয়ার কারণে অটোতে করে যাত্রী যাইতেছে এলাঙ্গা পর্যন্ত। এলাঙ্গা থেকে বাসে উঠবে বা এলাঙ্গা থেকে সিএনজিতে যার যার গন্তব্যস্থানে পৌঁছাবে, এই জন্যে। তো এই হচ্ছে পরিবেশ আর নমুনা। এত পরিমাণ জ্যাম আর জ্যাম, ধুলাইমাটি অন্ধকার। বাস, ট্রাক, পিক আপ, সিএনজি, মোটর সাইকেল সব আছে। এর মধ্যে শুধু লোক আর লোক, লোক ছাড়া কিছু নাই। তো আমার মনে হয় না যে ঈদের মধ্যেও এত পরিমাণ লোক বাড়ি যায়। তো এই অবস্থা। ঈদের আনন্দ সে বেশি আনন্দ পাইতেছে যারা ছুটিতে দেশে যাইতেছে, বাড়ি যাইতেছে, কারণ এই হলো পরিবেশ। তো জ্যামের শেষ নাই। আমি এলাঙ্গা থেকে নতুন বাস স্ট্যান্ড, এলাঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত আসলাম, শুধু জ্যাম আর জ্যাম। তো সামনে হয়তো ওভারব্রিজও দেখতে পারতেছেন, কারণ ওভারব্রিজের নিচ দিয়ে আমি যাবো নতুন বাস স্ট্যান্ড। তো শুধু লাইট আর লাইট। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।